নমস্কার বন্ধুরা, আমি মাইস্ত্র অনিরুদ্ধ মজুমদার। ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট ইন্টারপ্রিটেশন অ্যান্ড সিম্বলজি। আজ আমি আপনাদের সামনে একটা অ্যাবস্ট্রাক্ট আর্টের ডেমনস্ট্রেশন করে দেখাবো। ডেমনস্ট্রেশনটা আমি শুরু করছি। সর্বপ্রথম আমি বলে রাখি যে সাপোর্টিভটা আমি ব্যবহার করছি সেটা হচ্ছে A3 সাইজের একটা পেপার, তার সাথে ড্রাই প্যাস্টেলস। আমি ড্রাই প্যাস্টেলস কেন ব্যবহার করছি? কারণ মিডিয়ামটার মধ্যে ফ্লুইডিটি আছে, জাস্ট লাইক ওয়াটার কালার। তো উইদাউট মাচ অ্যাডো আমি শুরু করে দেখাচ্ছি আপনাদের অ্যাবস্ট্রাক্ট আর্টটা কিরকম হবে। লেট মি স্টার্ট। সবার প্রথম আমি ইয়েলো দিয়ে জিওমেট্রি তৈরি করব। জিওমেট্রি ইজ ভেরি এসেনশিয়াল ফর অ্যাবস্ট্রাক্ট আর্ট। আমরা লাইন্সের ওপর দেখবো না, কারণ এই লাইন্সগুলোকে আমরা পরে স্মাজের মধ্যে দিয়ে অ্যাপ্লাই করে দেব। এই যে ব্যাপারটা আমি করলাম, এই জিওমেট্রি ফরমেশনটার ওপর দিয়ে আমি কাজ করব। সেকেন্ড, গ্রিন দিয়ে আমি ডায়াগোনালি জিনিসটাকে কাটলাম। বন্ধুরা, আমি জিনিসটা স্মাচ করে দিলাম। তাহলে এইখানে যে দুটো কালার্স আমরা পেলাম, এটা হয়ে যাচ্ছে লিফ গ্রিন, আর এইটা হচ্ছে আমাদের পিওর গ্রিন। পিওর গ্রিনটা একটু স্মাচ করে দেবো, আমরা হালকা করে দিলাম। এই কাউন্টার পার্টে আমরা সেকেন্ড কালার ব্যবহার করব, দ্যাট ইজ রেড। এটা প্রাইমারি রেড। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ম কালারটা দিয়ে কিরম ভাবে আমি কুল কালারটাকে চেপে দিচ্ছি, কম্প্রেস করার চেষ্টা করছি। এই কম্প্রেশন রুলসটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, যে আমি কালারটাকে চাপছি, চেপে ওয়ার্ম কালারের প্রবণতাটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কতটা মেজার্ড ভাবে আমি কাজটা করছি। অ্যাবস্ট্রাক্ট আর্ট মানে একদম ঢেলে দেওয়া নয়, অনেক বুঝে কাজ করা, জিওমেট্রি মাপঝোঁক নিয়ে। দেখুন, এতটা আমরা করলাম। নেক্সট আমরা যাব এই দুটো পার্টের ওপর। স্পেস ক্যালকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সেরুলিয়ান ব্লু নিলাম। এবার আমরা কুল কালার দিয়ে ওয়ার্ম কালারটাকে কম্প্রেস করব। ঠিক ওইটুকুই স্মাচ করব যেটুকু আমাদের দরকার। বাকিটা আমরা ছেড়ে দেব দ্য প্লে অফ কালারের উপর। এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে গ্রিনের সাথে আমি যেই ব্লুটা কম্বাইন করছি, একটা নতুন টাইপের কালার আমরা খুঁজে পাচ্ছি। উই কল দিস অ্যাজ টিল, TEAL, মানে এটা একটা কম্বিনেশন ব্লু আর গ্রিনের। সবসময় মাথায় রাখতে হবে পুরো স্পেসটা আমরা কালার দিয়ে কভার করব না, আমাদের হোয়াইটটাকেও রাখতে হবে। হোয়াইট ক্রিয়েটস দ্য ভয়েড ইন স্পেস, একটা ভয়েড আমরা মেনটেন রাখবো। ব্যাস, এতটা আমরা রাখলাম। এবার এই যে চারিদিকে, সেটা আমরা করব পিঙ্কের দিয়ে। দেখুন এবার কিরাম জিনিসটা আস্তে আস্তে ফুটে উঠবে। ব্যাস, এবার আসি জিনিসটা মাঝের দিকে। পুরো ওয়াটার কালার ফ্লুইডিটি দেয় ড্রাই প্যাস্টেল, এই জন্য জিনিসটা একটা চয়েস। তাছাড়া আপনারা ওয়াটার কালারও জিনিসটা বানাতে পারবেন, কিন্তু মাথায় রাখবেন যে ওয়াটার কালার যেন চারিদিকে স্প্রেড না করে যায়, তাহলে জিনিসটা একটা মাডি এফেক্ট দেবে। অনেক বুঝে কাজ করতে হবে, আর প্রচন্ড ওয়াটার ঢেলে কাজ করতে হবে, যেটাকে আমরা বলি ওয়েট ইন ওয়েট টেকনিক।
দেখুন এতটা হলো। এবার এই দুটো জায়গাকে আমরা কভার করব উইথ দ্য হেল্প অফ এমেরাল্ড গ্রিন। এমেরাল্ডকে বেশি ঘষা যায় না, কারণ বেশি ঘষলে জিনিসটা মাটি দেখাবে, একটা মেটে মেটে কালারের এফেক্টস এনে দেবে। ওর জন্য আমাদেরকে খুব জাজমেন্টাল হয়ে এমেরাল্ডকে ব্যবহার করতে হবে, কারণ এমেরাল্ড হোয়াইটের সাথে খুব বেশি স্পার্কল করে। These are transparent colors. ব্যাস এতটা আমরা রাখলাম। এইবার এই জিনিসটার লাস্ট চেরি অন দ্য টপ কি হবে, একটা সিম্বল। দেখুন এবার সেই সিম্বলটা আমি কি ব্যবহার করছি। মিউজিক্যাল নোটেশনে আমি সিম্বলসটা ব্যবহার করলাম। তার মানে কি, যে প্লেফুলনেস অফ কালার, কালার মিউজিকের মতন আমরা ব্যবহার করলাম। এই হচ্ছে আমাদের টোটাল পেন্টিংটার ফরম্যাট। তো বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার কাজ, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। এরকম নিত্য নতুন কাজ উইথ রেফারেন্স টু সিম্বলস আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং আপনাদের প্রশ্ন উত্তরের আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। পেন্টিংটা সবাই দেখুন।